মধ্যে বাজার করতে পারে না, সংসারের মধ্যে টাকা নাই, পয়সা না, অভাব আবার অভাব। সন্তানেরা জ্বালায় ঘরের মধ্যে আর থাকতে পারে না। বিবি ডাক দিয়া কয়, আজকে যদি কাজের সন্ধান না হয় টাকার ব্যবস্থা করন ছাড়া, বাজার করন ছাড়া, খরচার ব্যাগ লইয়া খালি হাতে ঘরের মধ্যে আইসো না। লজ্জায় লোকটা বিপুল হয়ে গেল। ওই লোকটা বাজান মাঠের মধ্যে দেখতেছে একটা মরা গরু। কি গরু? জোরা বলেন, কি গরু? মরা গরু থেকে চাকু দিয়ে কিছু গোস্ত আইনা বিবির কাছে আইনা দিল। বিবিকে পাক করে দাও, ব্যবস্থা করো, সন্তানদেরকে খাওয়াও। খাবার দাবার সুন্দর করে আব্বা রেডি করলেন, সুন্দর করে পরিবেশন করতেছে। সন্তানগুলা 40 দিন পর্যন্ত না খাইয়া আছে। জিব্বাই আব্বা খিদার জ্বালা, জিব্বাটা শুকাই আসতেছে, সন্তানরা খাবার পাইতেছে না। হঠাৎ করে ওই লোকটা এসা ডাক দেয়া, আব্বু আমার এক টুকরা মাংস খাবান, মাংস খাবাই, আমার কলিজাটা ঠান্ডা করেন। এক টুকরা মাংস দেয় নাই, দেয় নাই, দেয় নাই, দেয় নাই। এরা নিজের সন্তানরা হারাম খাওয়াইতেছে, বাতিজারে হারাম খাওয়াইতে রাজি নাই। ওই ভিক্ষা করি না লোকটা রাস্তার কিনে দিয়ে যাইতেছে। জোরা করে আল্লাহু আকবার। ওই বাড়িটা এসে ডাক দেখো, বাইরে আমার সন্তানটা বুঝি এত অবহেলিত, এত অবহেলিত, এত অবহেলিত, তোর সন্তানদেরকে নিয়ে গরুর গোস্ত দিয়া ভাত খাস। আমার পোলারা তো গরিব মানুষ, আমি তোর কাজের ব্যবস্থা না, আমার সন্তানটারে একটা টুকরা গরুর গোস্ত দিলে কি হইতো রে বাবা। ওই বাড়ি ডাক দেখো, বাইরে কি লেগা দেই নাই, এটার জন্য অভিমান কইরা বইসা রইছো। কেন দেই নাই গোপন কথাটা শুনবানি। কই ভাই কি কথা আমার একটু বুঝাইয়া বল। আমার কলিজাটা ঠান্ডা করে, আমার কলিজার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে। আমার সন্তানে তুই এক টুকটা গোস্ত দিলি না। আজকে 40 দিন আমার কাজের কোনো ব্যবস্থা নাই রে ভাই। আজকে আমি বউ আজকে আমার কয় বাজার করম ছাড়া ঘরের মধ্যে আইসো না। আমি আব্বা কি করলাম, কষ্ট যন্ত্রণা লইয়া থলিটা লইয়া হাঁটতেছি আর হাঁটতেছি, দেখতেছি রাস্তার পাশে একটা মরা গরু পইরা রয়েছে। সাক্কু দিয়া কিন্তু গোস্ত আইন না আপনার আমার বিবির কাছে আইন না, পাকশাক করে খাইতে বসছি। এমন টাইমে আপনার সন্তান আসছে। জোরে কথা সুবহানাল্লাহ। আমি খাই মরা গরুর গোস্ত। কি মরা গোস্ত কি হারাম না হালাল? হারাম। আমি তো হারাম খাইতেছি, অভাবের তাড়নায়। কিভাবে আপনার সন্তান ডানে আমি হারাম খাবাই? কারণ অভিমান কইরা দেই নাই রে ভাই। লোকটা হচ্ছে কোটিপতি, ভাই কোটিপতি, ছোট ভাই হলো গরিব। আছে না নাই? বহুত লোক আছে ভাই মন্ত্রী, কিন্তু ছোট ভাই রিক্সা চালায়। আছে দি কুমিল্লার ভিতরে একটা এমপি উপজেলা চেয়ারম্যান আছে, তার ভাই অটো রিক্সা চালায়। আছে না নাই? বাইক ঢাকা কুমিল্লা বাড়ি গাড়ি কোটি কোটি টাকার মালিক। ভাই যদি 1000 টাকা হারাস চাই দেয় না। আছে না নাই? ওই বাড়িটা ডাক দিয়া কয়, যে এলাকার মধ্যে গোস্তের এত অভাব, গোস্তের জন্য পোলাপাইনগুলা পাগল 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 পারা হয়ে রয়েছে। 1 মাসের ভিতরে গরুর গোস্ত পাই নাই। এই বছর হজের যে টাকাটা আমি জমাইছি, আমি হজে যাইতাম না, 5টা গরু কোরবান কইরা গরিবদের গোস্ত দিয়া ভাত খাওয়াবো, গরিবের কলিজারা ঠান্ডা করবো। জোরে করে আল্লাহু আকবার। 5 গরু কিনা জিয়াবত হরদিন থেকে জিয়াবত খাবাইতে আছে। আর বাবা জিয়াবত খাবাইয়া ওই পাগলা গভীর একটা ঘুমের মধ্যে দেখতেছে। আমার আল্লাহ কয়, এই বছরে সর্বপ্রথম তুই পাগলার হজটাই আমি কবুল করেছি। আর লগে যদি টিকিট করছে, এটি মক্কার মধ্যে যায় দেখতেছে ওই পাগলা হজ করতে আসে নাই, তারে খানায় কাবার তাওয়াব করতে করতে খানা খাওয়ার মধ্যে আগ কাতারে পাগলারা দেখা যায়। ওরে পাগলা আসো পাতো সুম্মা দিতে যাইবো, আব্বা হাত দিয়ে সরাইতে হয় না, রহমতের ফেরেশতারা জায়গা করে দিচ্ছে, আসো পাতর সবার আগে সুম্মা দিতেছে। মদিনাতে গেলেন, মদিনার নবীর রওজা মুবারক জিয়ারত করবে, যাইয়া দেখতেছে সর্বপ্রথম ওই পাগলাটাই মদিনার নবীর রওজা মুবারকের মধ্যে চুমু খেয়েছে। ভাই তাই লইলি কি রে ভাই, তুই আমরা আগে গানস কথা কই দিই, জবাব দেখছা ও আইতে বছর হজে যাই নাই, আমরা তো দেখলাম তুমি আগের কাতারে। সরকনা সুবহানাল্লাহ। গভীর রাতে স্বপ্ন দেখতেছে। আমার আল্লাহ কয়, ওই পাগলা গরিবকে খাওয়াইছ, মানব সেবা করছ, তোর জীবনটা ধন্য করে দিয়েছি। এই বছর সর্বপ্রথম তোর হজটাই আমি কবুল করেছি। অর্থাৎ বাবা ঘুমের ঘরে আল্লাহ মক্কা মদিনা দেখাইতে পারে নাই, মনে পারে না? মনে হয় পারে। অতএব বাবা নামাজ পড়বেন, যত কিছু চাইবেন নামাজের মধ্যে যে একটা পড়বেন। আব্বা তাহাজ্জুদ নামাজটা ধরেন, নফল আর কদিন ফজর কাজা করবা, আর কদিন আসর কাজা করবা, আর কতদিন মাগরিব কাজা করবা, আর কদিন এশা কাজা করবা। কথা কন না ঠিক কি না? আর কয়দিন নামাজ ছেড়ে দিবা। নামাজের সম্পর্কে যা মসজিদের সাথে সম্পর্ক, আমার আল্লাহ কয় আমি আল্লাহর সাথে তার সম্পর্ক জবান করে করে আল্লাহু আকবার। আর সামনের দিকে যাই না, এখানে ইতি টেনে চলে যাবো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে। কালকে জুমা পড়াইয়া আমার মাহফিল হলো নরসিংদী রায়পুরা। তো আল্লাহ যত আমাদের কবুল করে বাবা, যেভাবে শত্রু জুড়াইছে আমার মনে হয় বাঁচাতে দিত না বাবা।
তো আপনারা আমার জন্য দোয়া করবেন। যে কদিনে আপনাদের খেদমতে আসি বাবা, আপনাদের অন্তরে অন্তপক্ষে একটু শান্তি হলেও, দুনিয়াবি শান্তি না, আখিরাতের শান্তিটা দিয়ে যেত। কবরে হাসরে ফলসেরাত অন্তপক্ষে ইমাম হিসেবে মানতে পারেন। কথা কোন ঠিক কিনা বাবা? ইমাম, ইমাম একজন, কয়জন ইমান? কয়জন ইমান? কয়টা ইমান? যেরকম ইমান কয়টা? ইমামও তো একজন, ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন সবাই শিশরা ইক্তেদা করা যাবে না, দেখতে হবে তার ফাউন্ডেশনটা ঠিক আছে কিনা, তার ইমানটা ঠিক আছে কিনা। কথা কনাকা দেখতে হবে। বহুত হুজুরন সুদ খায়, কথা কনাকা লক্ষ লক্ষ টাকা আব্বা ব্যাংকে ডিপোজিট করে সুদ খায়, আছে না নাই? বহুত আছে, বহুত হিসাবও আছে। কোটি কোটি টাকা কিতা করে এটি ব্যাংকে রাখছে, তো এটি কিতা করবো আর বাবা, এটি লাভের উপরে লাগা রাখছে, লাখ 1500 করে। হ্যাঁ, বহুত হিসাব আছে, আমার কাছে প্রমাণ আছে, বহুত হিসাব আছে। জাকাত আইয়ে 20 লাখ, হেতে জাকাত দেয় 1 লাখ, আসেনি। এত তৌফিক আছে গরু 3 গে কুরবান দেওয়া, কগা 3 গে এত দেয়, উগে এত দেয় বাগে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যেহেতু এই সমস্ত গুনাহ থেকে, পরের সমালোচনা থেকে, মিথ্যা থেকে আল্লাহ যেহেতু আমাদেরকে হেফাজত করে, আমরা কথা কানাকা ইন্নি ওয়াজ্জাত আমরা হইনি, ইন্নি ওয়াজ্জাতুর মানে মিশে গেলা খোদার সনে, যে আল্লাহ আসমান জমিন সৃজন করে। নামাজে মেরাজ হইল না, সেজদা তুমি দিলা কারে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, আশিকের নামাজে পড়া রুকু আর সেজদা ছাড়াও আমি তো বিলীন করা তার ভিতরে। ঠিক কিনা? ওই নামাজ পড়েন যে নামাজে আল্লাহ দেখা যায়, যেই নামাজে আল্লাহ দেখা যায়। হযরতে বাইজিদ মুস্তাবি কেমন আল্লাহর ওলি? ওই বাইজিদ মুস্তাবি এমন একজন আল্লাহর ওলি গো, যিনি মায়ের খেদমত করে আল্লাহর ওলি হয়ে গেছে। আজকে 2 দিন আমার মা, আজকে 2 দিন আমার মা হাসপাতালে গো, লিভারটা বাবা 80% নষ্ট হয়ে গেছে। হাসপাতালের বেডে মা আমার শীতলের মধ্যে মাথা দিয়া কান্দা লাগাইয়া শুয়ে রাখছে, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমি ডাক দেয়া কইলাম, মা আপনি কান্দেন কেন গো মা? আমার মা মাথার মধ্যে হাত বুলিয়ে বলে, আমার জীবনটা সার্থক, আমি আমার একটা ছেলের আলেম বানাইছি। তোমার কাছে আমার অর্থ দরকার নাই, সম্পদের দরকার নাই, তোমার কাছে আমার কোনো খেদমত দরকার নাই পুত। আমি ইন্তেকালের পরে তুমি আমার শেষ জানাজাটা দিবা। ওই রকম মা আপনাদের ঘরে আছে না নাই? এটা জোর কন্যা আছে না নাই? মা গো তোমার মত লহে না কেহ, আমায় বুকে টানে, আসল দিয়া মুসনাকে, আসল দিয়া মুসনাকে আমার চোখের পানে। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। জবান খুলে করেন আল্লাহু আকবার। ওই মা, ওই বাইজিদ মুস্তাবির মা তাহাজ্জুদ নামাজের পরের মধ্যে পড়ে পড়ে শুধু কান্দে আর কান্দে, চোখের পানি পালাইয়া কান্দে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে দ্বীনের পথে কবুল করো, তুমি আমার সন্তানটাকে আল্লাহওয়ালা বানায়া দাও, তুমি আমার সন্তানটাকে নামাজি বানায়া দাও। আল্লাহ কয়, মায়ের দোয়া কখনো আমি খালি ফিরাই না, বাবার দোয়া আমি কখনো খালি ফিরাই না। গভীর রাতে হযরতে বাইজিদ মুস্তাবির মা অসুস্থ, অসুস্থ, আব্বা হাঁটতে পারে না, চলতে পারে না, ল্যাংড়া হয়ে গেছে। বাইজিদ মুস্তাবি আব্বা নিজের হাত দ্বারা আম্মারে ডলে ডলে গোসল করাইয়া দিচ্ছে। ওই গভীর রাত্রে মায়ের জবানটা চলে যাবে, কিছুক্ষণ পরেই আজরাইল আইসা মায়ের রূহটা কবজ করে আল্লাহর দরবারে নিয়ে যাবে। ওই ইন্দিবিন টাইমে হযরত বাইজিদ মুস্তামির মা ডাক দেয়া কয়, হযরত বাইজিদ রে, ও বাইজিদ, বাইজিদ আমার 1 গ্লাস পানি খাওয়াইতে পারবানি? কি আমাদের মা চায় কি চায় না? কোন ফুতরে যদি কয়, ফুতরে 1 গ্লাস পানি খাবা, কবে উল্টা তুমি আমারে খাবাও। কথা কন না, এরকম আসে না নাই? বাবা যদি কেউ 500 টাকা দেশ রে, নাই নাই। কথা কন না, বাপের লাগা বছরের মধ্যে ঈদের সময় 300 টাকা দিয়ে লুঙ্গা কিনে, আমার কথা কন না। আর বোর লাগে 6000 টাকা দিয়ে রিভিজ কিনে নিজে বিদেশ যায়। বউ আব্বা, বউ কোনোদিন আপনাকে জন্ম দেয় না বলে হুজুর বোরে দিয়ে এটা না করি না। মায়ের জন্য, বোর জন্য যদি 10টা হয়, মায়ের জন্য 3টার দরকার আছে না নাই?
পুত্রবধূর জন্য যদি কুমিল্লা টাওয়ার থেকে যদি 5,000 টাকার 3 পিস থাকে, মায়ের জন্য কি 1,000 টাকার কাপড় দরকার আছে না? কথা কোনো আসেনি। গভীর মনোযোগ। ওই বাইজিদ মুস্তামির মা গভীর রাত্রে ডাক দিয়া কয়, বাইজিদ রে, এক গ্লাস পানি খাওয়াইতে পারবানি রে বাইজিদ? বাইজিদ ডাক দিয়া কয়, মা আপনার চরণে আমার জীবনটা করবান গো মা। পানি কেন, এই মুহূর্তে আপনার কদমে আমার জীবনটা দিয়ে দিব গো মা। আমি আপনাকে হারাইতে পারবো না। এক গ্লাস পানি খাবা বাবা, আমার কলিজাটা ঠান্ডা কর। বাইজিদ মুস্তাবি আব্বা কলসির দিকে নজর করলেন, যায়া দেখতেছে কলসির মধ্যে পানি নাই। বাইজিদ মুস্তাবি ডাক দিয়া কাল্লাম, আমার কপাল পোড়া হতভাগ্য আমি, আমার বুঝি নসিবে মায়ের একে আমি শেষ মুহূর্তে যদি এক গ্লাস পানি দিয়া যদি আমি আমার জীবনটাও চলে যায়, আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো টেনশন থাকবে না, কোনো অচেতন থাকবে না। আল্লাহ, আমার মায়ের মুখের মধ্যে পানি দেওয়া পর্যন্ত আমার মার কাছে তুমি আজরাইল পাঠাইও না। বাইজিদ মুস্তাবির এই কথাটা আমার আল্লাহ কবুল করেছেন। আব্বা দুধ দিয়ে গেছেন, আব্বা মাঠের মধ্যে অথবা ঘাটের মধ্যে। আগে তো বাবা অন্য সাপ কল বার হয়েছে, আগে জমানা সাপ কলছি না, কুয়া থেকে বালতি দিয়া পানি উড়াইতো। কথা কন না। ওই বাইজিদ মুস্তাবি মুরব্বির দিকে নজর করলেন, দেখতেছে মনে হয় একটা কুয়া দেখা যায়, ওই কুয়ার মধ্যে কলসিটা লইয়া আব্বা কুয়ার মধ্যে কলসিটা ডাললেন। ডালতে ডালতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির করে। ওই বাইজিদ মুস্তাবি আব্বু কুয়াতে এক বালতি পানি লইয়া অথবা এক কলসি পানি লইয়া কান্দের মধ্যে লইয়া দৌড়াইতেছে, মরমের মধ্যে দৌড়াইতেছে। আয়সা দেখতেছে মা গভীর রাত্রে মার ঘুম চলে আসছে, মারে জাগানো যাবে না। ওই বাইজিদ মুস্তাবি মাকে ঘুম থেকে জাগাই নাই, কলসিটা থেকে এক কলসি পানি লইয়া হাতের মধ্যে ডাইন হাতের মধ্যে পানির গ্লাসটা লইয়া দাঁড়াইয়া রইছে। বাইজিদ মুস্তাবি ডাক দিয়া কয়, আল্লাহ 3টার সময় যদি আমার মা আমার কাছে পানি চায়, আমি যদি মারে পানি না দিতে পারি, আমার জীবনটা ধন্য হবে না, আমি আল্লাহ ওয়ালা হতে পারবো না। আমার বাইজিদ গিরে আল্লাহর ওলির দরকার নাই। পানির গ্লাসটা লইয়া যদি আমার মা 4টার সময় পানি আমার কাছে চায়, আমি যদি মার মুখের মধ্যে পানি না দিতে পারি, আমার মানব জীবনটাই বৃথা চলে যাবে। আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? এই কইয়া বাবা 3টা নয় 12টার সময় থেকে পানির গ্লাসটা হাতের মধ্যে লইয়া সারা রাত্র পর্যন্ত কাটাইয়া দিছে। বাইজিদ মুস্তাবির মা তো নামাজি, যখন তাহাজ্জুদ নামাজের সময় হলো গো, তাহাজ্জুদ নামাজের সময় হইতে দেরি, বাইজিদ মুস্তাবির মার ঘুম মোবারক ভাঙতে দেরি নাই। বাইজিদ মুস্তাবির দিকে তাকায়া কান্দে। শীতের দিন, কাতিম মাঘ মাসে শীত তো অনেক শীত, শীতের মধ্যে পানির গ্লাসটা লইয়া দাঁড়ায় রইছে গো, চোখের মধ্যে ঘুম অবস্থায়। বাইজিদ মুস্তাবির মা ডাক দেখো, বাইজিদ রে, ও বাইজিদ তুমি কি ঘুমাও নাই? ওই বাইজিদ মুস্তাবি ডাক দেখো, মা তুমি ঘুমের ঘরে মা কইয়া চিৎকার মারো গো, তুমি ঘুমের ঘরে বাবা কইয়া চিৎকার মারো, তুমি ঘুমের মধ্যে শরীরের যন্ত্রণা নিয়ে চিৎকার মারো, তোমার শরীর জ্বালা পোড়া, তোমার ঘুমে জ্বালা পোড়া, তুমি ঘুমাইতে পারো না, তুমি শুধু চৈটবট করো। আমি বাইজিদ মুস্তাবিকে ঘুমাইতে পারিনি মা, আরো আমার কাছে এক গ্লাস পানি চাইছো গো, তোমার মধ্যে যদি আমি পানি না দিতে পারি, তোমার মুখের মধ্যে যদি পানি না দিতাম পারি, আমার মানব জীবনটাই বৃথা চলে যাবে। বাইজিদ মুস্তাবির মা ডাক দিয়া কয়, মা ও আল্লাহ রহমান, তুমি তো রহমান, তুমি তো সাত্তার, তুমি তো গাব্বার, তুমি তো জলিল ও জব্বার, নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, জলিল ও জব্বার, নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ, আসামিয়ম বাসির, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, রহিম রহমান, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, সামিয়ম বাসির, নাম তোমার আল্লাহ, 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 আল্লাহু আকবার কোন। বাইজিদ মুস্তাবির মা কি গভীর রাত্রে যদি মা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ দোয়া কি কবুল করে কি করে না?
করার ক্ষমতা আল্লাহর কাছে আসে না নাই? তাহলে মায়ের খেদমত দরকার আসেনি? করবেন মায়ের খেদমত। মায়ের খেদমত করলে জিন্দিগিতে আমরা অভাব পড়তো না, 1 নম্বর অভাব পড়তো না। গত 3 দিন আগে এমন টাকার প্রয়োজন ছিল, জিন্দিগিতে এরকম অভাব পড়ে নাই। জায়গা ওদের কিনছিলাম রাজাপাড়া, এর খুব জামালার মধ্যে পড়ে গেছে। হঠাৎ করে এক লোকে ফোন দিয়ে হুজুর একটা মাহফিল দেখতে পারবেন না দাউদকান্দি ব্রিজ? আমি বললাম হ্যাঁ রাখতে পারবো, 30,000 টাকা লাগবে। হুজুর আমি তো কোনোদিন টাকা কথা কইছেন, আমি আমার মা অসুস্থ, রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি মনে করি এটা আমার মায়ের কারামত, আল্লাহর কসম এটা আমার মায়ের কারামত। টাকার দরকার, আমার মা অসুস্থ, টাকা মিল হয়ে গেছে। যেরকম না মারহাবা। আশা থাকতে হবে যে আমি আমার মায়ের খেদমত করব, আশা থাকতে হবে আমি আমার বাবার খেদমত করব, আশা থাকতে হবে যে আমি সমাজের উন্নয়ন করব। কথা কোন ঠিক কিনা? অতএব বাজান বেশি দীর্ঘায়িত করবো না, 12টার দিকে 12:30 মানুষ মাহফিল শেষ হয়ে যাবে। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দরকার আছে না নাই? একটা লোক দেখান যে হুজুর যারা ক্রিম শেভ করেন, বহুত লোক আছে না, এক একটা দাঁড়ির মধ্যে 70 জন ফেরেশতা। একটা লোক হাত তুলি দেখান আজকে মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক যে হুজুর আগামীকালকে থেকে আমি আর ক্রিম শেভ করতাম না। একটা লোক হাত বাড়ান, একটা লোক আসেননি। এতগুলা মানুষের মধ্যে ওয়াদা করেন আজকে জালালির সাথে হুজুর জিন্দিগিতে বহুত ক্রিম শেভ আমি করছি, এই রং রূপ কারে দেখাইবেন? অন্তপক্ষ গানের মধ্যে যদি দাড়িটা লইয়া অন্তপক্ষ কবরও যাইতে পারেন, আমার নবী আপনাকে রহমতের কোলে তুলে নিবে। যখন সুবহানাল্লাহ বলে হুজুর প্রমাণ কি? আমার নবী বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদা উম্মতি ফালাহু মাজরুন মিয়াতাশের উম্মত উম্মত উম্মত। যদি আমি নবীর একটা সুন্নতকে ভালোবেসে যদি কবরে আসতে পারো, আমি নবী তোমাকে রহমতের কোলে তুলে নেব। যখন সুবহানাল্লাহ। একটা লোক আসেননি যে হুজুর আগামীকালকে আমি ক্রিম শেভ করতাম না। একটা লোক দেন না, একটা লোক অন্তপক্ষে এত মনে হয় 200-250 মানুষ আছেন, একটা লোক দেন যে হুজুর আগামীকালকে থেকে ক্রিম শেভ করতাম না। আসেননি একটা লোক। এমন রাজাপাড়া হোক, জেনে হোক, এই আশেপাশের মধ্যে, এই 4 গ্রামের মধ্যে একটা লোক আসেননি যে হ্যাঁ আসেননি একটা লোক। হ্যাঁ মাহফিলটা সার্থক হয়ে যাক, কবুল হয়ে যাক। একটা লোক দেখান আমার হুজুর আগামীকালকে থেকে আমি দাড়িটা বহুত কাটছি জীবনে, আর কাটতাম না। আসেননি একটা লোক? তাই হাত তুলে দেখান। নবীর প্রেমীর উজাড় করে একটা লোক বলেন যে হুজুর আমি জিন্দেগি তার ক্রিম শেভ করতাম না। আল্লাহ যদি আপনারা কবুল করে যখন না আমিন। আসেননি একটা লোক? ধন্য হয়ে যাক আপনার জীবনটা। নাই কেন? আসেন সব দাঁড়িয়েওয়ালা আসলে না, দাঁড়িয়ে এদিকে মানুষ ইয়ে হয়ে গেছে তো দাঁড়িয়েওয়ালা, সব দাঁড়িয়েওয়ালা যেসব মাহফিলে সব এক সাইয়া লোক। কথা কন ঠিক কিনা? অন্যান্য মাহফিলে একটা বলা থাকে দেখেন না এই দেন না ক্যামেরা ঘুরে সানা সব সাইয়া মুরব্বী। যখন না মারহাবা। বহু জায়গা তো ইমাম সাহেবের ওয়াজ তো বইতে হয় না। আমি দেখলাম না আমার তো প্রচুর বক্তব্য আছে এলাকার মধ্যে, জালালের ওয়াজের জন্য এখনো বসে রয়েছে। যখন না আমিন। ওয়াজ তো করলে বহুত করতে পারবো বাবা। হুজুর তো একজন আসছে, উনি আপনারা চিনেন না হয়তো, আমার শ্বশুর এলাকার মানুষ। আমি বিয়ে করছি নোয়াখালী শ্যামবাগ ওবায়দুল কাদারের এলাকা এটা। তো এবার আবার মাদ্রাসা মধ্যে প্রতিষ্ঠাতা মাদ্রাসা আছে, উনি হচ্ছে হযরত দুদু ফকির রহমতুল্লাহ আলাইহি জামাতা। যখন না মারহাবা। ওই জামাতা আসছে, আজকে কিছু আলোচনা আপনাদের সামনে করবো। হিসাব হুজুর আসে না, ওনাকে পাঠাইছে। আসলে ওনাকে আমরা ওইভাবে রিসিভ করতে পারিনি, একটু ওনার জন্য তাকবীর দেন। উনি একটা পীরের আওলাদ, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আওলাদে ওলির আগমন। যখন মারহাবা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু। এটা সবাই বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। বলেন ও মদিনার, তুই যে বড় খাটি রে। আমার নবীজির কারণে বলে না, মার নবীজির কারণে বলেন মদিনার। আহা তুই যে বড় খাটি রে, আমার নবীজির কারণে। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন কুতার গাবিন, আমার নবীর কদম লাইগারে মদিনা হইয়া গেল রে। আমার নবীর কদম
আগা মদিনা হইয়া গেল রে আমার নবীজির কারণে বলে না আমার ওরে আগমন করলা বাক্কাতে ওরে মক্কা গইয়া গেল রে তোমার কদমে তো দামি রে দয়াল নবীর কারণে তোমার মাটি এত দামি রে নূর নবীর কদমে রে আমার নবীজির কারণে বলে না আমার নবীজির কারণে কন্যা আমার ওই মদিনার মাটি তাবিজ করে গলাতে রাখব পরে হায় রে ওই তাবিজি যার গলায় রে বয় নাই তাহার মরণে বলেন ওই তাবিজি যার গলায় রে রোগ ব্যাধি বা